আমি স্বামী সাতমানন্দ, আমি রামকৃষ্ণ মঠ মিশনের একজন সন্ন্যাসী। 1976-এ আমি রামকৃষ্ণ মিশনে জয়েন করি চেরাপুঞ্জিতে। ইনফ্যাক্ট চেরাপুঞ্জিতে 1975-এ যাই। তো ওখানেতে ওরা আমাকে 1 বছরের জন্য রাখলেন। তারপরে ওরা ওখান থেকে নিয়ে এসে কলকাতায় যে রামকৃষ্ণ মিশনের ইংলিশ পাবলিকেশন আশ্রমটা আছে, ওটা হচ্ছে অদ্বৈত আশ্রম। সেখানে আমার পোস্টিং হলো। তার মধ্যে কিছুদিন আমি বেলুড় মঠে ছিলাম। আমাদের বলতো পিপিটিসি, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার। তো ওইখানে আমরা বেশ কয়েকজন সাধুরা থাকতাম। তারপরে খুব সুন্দর রুটিন ছিল। মাসখানেক পরেই আমাকে ওখান থেকে অদ্বৈত আশ্রমে পাঠালো। তারপরে অদ্বৈত আশ্রমেই আমি 12 বছর ছিলাম। আহ, আহ, কখনো বিভিন্ন রকম কাজ করতাম, মেনলি প্রুফ রিডিং, বই পাবলিশ হতো। তারপরে ওখান থেকে আমার সন্ন্যাসী হলো 1986-এ। সেখান থেকে আমাকে পোস্টিং দেওয়া হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে, যেখানে একটা বড় স্কুল আছে। ওইখানেতে আমি পোস্টেড হলাম। তারপরে পুরুলিয়াতে 3 বছরের মতো ছিলাম। তবে আন্দামান নিকোবর যে আইল্যান্ড, ওখানে আন্দামানের পোর্ট ব্লেয়ার, ওখানে ওদের আশ্রম একটা নেওয়া হলো। তো আমরা গিয়ে, আমি প্রথম গেলাম ফাউন্ডার সেক্রেটারি, গিয়ে আমরা ওখানে একটা আশ্রম তৈরি করলাম। সেখানেতে 50টা অনাথ বাচ্চাকে রাখা হলো। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ওখানে খুব সুন্দর ব্যবস্থা করে একটা হচ্ছে কর্ম মন্দির, একটা জ্ঞান মন্দির করা। তো একটা সমাজকে হেল্প করতে গেলে তো যে মানুষের যে ক্যাপাসিটি সেটাকে ইউটিলাইজ করতে হয়। তো আমি দেখলাম আন্দামান সেটাকে মনে করে মোস্টলি যে ওটা একটা রিমোট, কিন্তু এখন তো লোকেরা ওখানে রয়েছে। আর পূর্ব বাংলা থেকে যারা এসেছিলেন রিফিউজিস, তাদের অনেকে ওখানে সেটেল করা হয়েছিল। তাদের ছেলে মেয়েরা এখন পড়াশোনা করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তো ওদের জন্যে একটা অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয়, তাদের একটা ট্রেনিং সেন্টার করা হলো। তারপরে স্পোকেন ইংলিশ এবং নানান রকমের সমস্ত ল্যাঙ্গুয়েজ তাতে শুরু করলাম। আর একটাতে বিভিন্ন রকমের কাজের মাধ্যমে বা যাতে ওরা নিজেদেরকে হেল্প করতে পারে সেই রকম একটা করা হলো। তো এই দুটো করা হয়েছে। তখনকার দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, উনি গেছিলেন, ইনোভেট করেছিলেন। ওখান থেকে আমাকে এরা পাঠালো অরুণাচলের একটা আশ্রমে, একদম জঙ্গলের মধ্যে। একটা স্কুল আছে, প্রায় 300 একর জমি, যে তার মধ্যে একটা স্কুল আছে। তো স্কুলেতে অনলি ট্রাইবাল স্টুডেন্টসরা পড়ে। তাদের তাদের জন্য সমস্ত টিচার তারা ওখানে থাকে। ওটা একটা পুরো একটা টাউনশিপের মতো। কেননা টিচার দিয়ে, তবে স্টাফ দিয়ে, তার সবকিছু আমরাই করতাম। তো আমাদের জেনারেটর ছিল, তারপরে জল পিউরিফিকেশন করতে হতো, এরকম সব। ওখানে 12 বছর ছিলাম। ভীষণ ভীষণ গভীর জঙ্গল, মানে ভাবা যায় না। এমনি জঙ্গল বলতে যেরকম না, একদম রিয়েল জঙ্গল। সেখানে হাতি এবং এইসব বাঘ টাঘ থাকে। ওর মধ্যে 12 বছর কিন্তু খুব সুন্দর জীবন কাটিয়েছি। তারপরেতে ওরা আমাকে এই শিকাগোতে পোস্ট করলেন, ওখানে পাঠালেন। তো শিকাগোতে আমি এসেছি ফেব্রুয়ারি মাসের, একদম 28 ফেব্রুয়ারিতে এসেছিলাম এখানে 2013-এ। তো এই আমার স্পিরিচুয়াল জার্নি বিভিন্ন জায়গায়। তো জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, এই চারটের যে সমন্বয় রামকৃষ্ণ মিশনে, সেইটি ওই 1976 থেকে এখন পর্যন্ত জীবনে পালন করবার চেষ্টা করছি।